ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে বোঝেন না, তাদেরকে ভগবান কি বললেন জানেন? মূঢ়, মানে মূর্খ ব্যক্তি বললেন। তাহলে শুধুমাত্র জড়জাগতিক পড়াশোনা, ডিগ্রি, অনেক বড় চাকরি থাকলেই তিনি কিন্তু জ্ঞানী নন। যে যারা ভগবানকে বিশ্বাস করে না বা জানে না, জানতে পারে না, তারাই মূর্খ। তাহলে বুঝে দেখুন যে প্রকৃত মূর্খ কারা। তাহলে যারা জানতে পারছে তারা মূর্খ নয়। তাই বলছে অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম। যখন আমি মনুষ্য শরীর ধারণ করে এই জগতে লীলাবিলাস করি, তখন সাধারণ মানুষ বা মূঢ় ব্যক্তিরা আমাকে চিনতেও পারে না, আমাকে জানতেও পারে না। তো আসলে তারা যে চিনতে পারে না, সেটা তাদের থেকেও বেশি বিষয়টা হচ্ছে স্বয়ং ভগবান যাকে চেনান তিনি চিনতে পারেন। ভগবানকে আমরা চিনতে পারবো এইরূপ জ্ঞান বা এইরূপ দৃষ্টি আমাদের কোথায়? বলছি ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবান সবার কাছে অনাবৃত হন না। বলছে যে যে আমি নিজেকে আবৃত রাখি, নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত, যে আমি সব জায়গায় প্রকাশিত হই না। আমি সব জায়গায় প্রকাশিত হই না, সবার হাতেও গ্রহণ করি না। আমি যার, আমি তার। মানে যে আমাকে আন্তরিকতার সঙ্গে আমাকে প্রণাম করে, আমার চিন্তা করে, আমাকে বিশ্বাস করে। উপরে উপরে লোক দেখানো বিশ্বাস আর আন্তরিকতার সঙ্গে বিশ্বাস, এই দুটো বিশ্বাস কিন্তু এক নয়। লোক দেখানো আর প্রকৃত বিষয় দুটো একেবারেই আলাদা। যারা অন্তর থেকে ভগবানকে বিশ্বাস করেন, ভগবানের চরণে সমর্পিত হন, সর্বসময় ভগবানকে স্মরণ করেন, তাদের সামনে ভগবান প্রকাশিত হন। আর একমাত্র ভক্তিতেই ভগবানকে জানা যায়, ভগবানকে বাঁধা যায়। অন্য কোনোভাবে ভগবানকে লাভ করবার কোনো উপায় নেই। তাই ভক্তির এবং ভক্তের পরাকাষ্ঠা হচ্ছে মা যশোদা। যশোদা মাতা তার ভক্তিতে স্বয়ং ভগবানকে বাঁধতে পেরেছিলেন এবং তিনি সন্তানরূপে কৃষ্ণকে লালন পালন করেছিলেন। ছোট্ট কৃষ্ণ, নন্দ মহারাজ এবং যশোদা তাকে লালন পালন করছে পুত্র স্নেহে, বাৎসল্য রসে তিনি সেবা করছেন। এখন সেই গোকুলে মা যশোদা চিন্তা করছে, এই আমার লালা শুধু অন্যদের বাড়িতে মাখন চুরি করে খায়, তাহলে নিশ্চয়ই আমার বাড়ির মাখনে এসে তৃপ্ত হয় না। দাস দাসীরা মাখন তৈরি করে, এই মাখনে বুঝি তার ভালো লাগে না, তাই সে অন্য বাড়িতে মাখন চুরি করে খায়। তাহলে আমার কর্তব্য ভীষণ সুন্দর স্বাদিষ্ট মাখন তৈরি করা, যাতে আমার পুত্র আর কোথাও মাখন চুরি করে খেতে না যায়। তাই মা ভাবছে, সে তো নন্দ রানী, নন্দ মহারাজের গৃহিণী, মহারাজের গৃহিণী মহারানী, তাদের তো অনেক দাস দাসী, তাহলে নিজে হাতে কাজটা করবেন। আগামীকাল ইন্দ্র পুজো। একটা পুজো যখন কোনো গ্রামে হয়, সেই গ্রামের মাতাজিরা সবাই আগের দিন সেই সব আয়োজনে ব্যস্ত থাকে কিনা। তো যত দাস দাসী সবাই কি করেছে, পরের দিন ইন্দ্র পূজায় ব্যস্ত থাকবে। তো মা মনে মনে সংকল্প গ্রহণ করেছে, তাহলে আগামীকাল সেই মাখনটা আমি নিজে হাতে তৈরি করব। নিজে হাতে এত সুন্দর করে তৈরি করব যে আমার লালা সেই মাখন খেয়ে এত তৃপ্ত হবে যে অন্য কোথাও আর যাবে না। দেখুন, এই যে ভগবানের মাখন পাওয়া, মা যশোদার দ্বন্দ্ব, সেই মন্থন দণ্ড দিয়ে দধি মন্থন করা, এই কথা আমরা সবাই জানি, আমরা সবাই শুনেছি। কিন্তু ভগবানের কোনো লীলা, ভগবানের রূপ মহিমা কোনো জড়জাগতিক বিষয় নয় যে একবার শুনেছি বলে আবার শুনতে ভালো লাগবে না। ভগবানের লীলা কাহিনী, ভগবানের রূপ মাধুর্য এমনই বিষয়, সেটা যতবার শুনব ততবারই নতুন রূপে ধরা দেবে। তাই ভাগবতমের একদম প্রথম স্কন্ধের 3য় শ্লোকে
স্বয়ং ব্যাসদেব আসলে ভগবান বলাচ্ছেন, ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব বলছেন, নিগম কল্প তরুর গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভগবত রসমালায়াম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলছে নিগম কল্পতরু, নিগম মানে সমস্ত বেদের সারাতি সার ভাগবতম। সমস্ত বেদ, যেমন একটা গাছের, একটা অমৃত গাছের সমস্ত মধু কোথায় থাকে বলুন তো? আমের ফলের মধ্যে। যে এটা তো অমৃত বৃক্ষ, তাহলে চামড়া একটু চিবিয়ে দেখি, পাতা একটু চিবই, শিকড় চিবই, কি অমৃতের আস্বাদন পাবো? তার ওই অমৃত ফল যখন পেকে যাবে, তাহলে সমস্ত বৃক্ষের যে অমৃত সেটা ওই ফলের মধ্যে আছে। তাই সমস্ত বেদ উপনিষদ যত শাস্ত্র গ্রন্থ আছে তার সার বস্তু হচ্ছে ভাগবতম। তাই বলছে নিগম কল্পতরুর গলিতং ফলং, সমস্ত বেদ সমস্ত শাস্ত্রের যে গলিত যে অমৃতময় বস্তু, সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম, সেই অমৃত আবার সুখদেব গোস্বামী, যিনি সমস্ত জড় জাগতিক আসক্তির রহিত, সেই সুখদেব গোস্বামী এই জগতে পরিবেশন করেছে। যেমন একটা ফল যখন শুক পাখিতে ঠুকরে দেয়, তখন আমার মাই বলতো ওটা শুক পাখি ঠুকরেছে, খুব মিষ্টি হবে। ভাগবতম এমনিতেই অমৃত, কিন্তু সেই অমৃত যখন সমস্ত জড় আসক্তিক রহিত সুখদেব গোস্বামী পরিবেশন করলেন, মানে যেখানে যেমন প্রয়োজন, যে মানুষগুলো সামনে উপস্থিত তাদের বোঝবার ক্ষমতা যেমন, সেটাকে সেইভাবে উপস্থাপন করেছেন। সেই জন্য বলছে সেটা এত উপাদেয় হয়েছে যে পাকা ফলটা একদম শক্তও না, আবার একদম গলে যাওয়া নরমও নয়, এমন একটা সুমিষ্ট বিষয়। উফ, আনন্দ মধুময়। বলছে পিবত ভাগবত রসমালায়াম, রসমালাইয়ের মতন পান করতে হবে। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, যে মুহুরহ মানে বারংবার, মানে পুনঃ পুনঃ যতবার আস্বাদন করবে ততবারই অমৃত। এমন নয় এই জড়জাগতিক গানের মতো নয়, ও গান দেখেছি, ও সিরিয়াল, ওই সিনেমা তো আমি একবার দেখেছি। এই জড়জাগতিক সিনেমা একবার দুবার অনেকবার মানুষ দেখে, কিন্তু হরিনাম আমরা রোজ করি, ঠিক কিনা? তবু কি আনন্দ আসে কিনা? এক চিন্ময় আনন্দে যেন গায়ের রোমগুলো দাঁড়িয়ে যায়, একটা কি অনুভব পাই, তাহলে প্রত্যেক দিন সেই আনন্দ আসে। সেই রকম ভাগবত কথা যতই উপস্থাপিত হবে, পুনঃ পুনঃ বারংবার তা মধুময় হয়ে আমাদের কাছে আস্বাদিত হবে। তো মা নিজে হাতে দধি পেতে দধি মন্থন করবে। প্রত্যেক দিনই অনেক ভোরবেলায় ওঠেন, কিন্তু আজকে আরো বেশি ভোরবেলা উঠেছে, যে লালা ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে কাজটা করে ফেলতে হবে, দুষ্টু উঠে গেলে তো আমি দধি মন্থন করতে পারবো না। মা স্নান করেছে, ভক্তরা ঘুম থেকে উঠে বাহ্যকৃত করে আগে স্নান করে, আর মা হচ্ছে ভক্ত এবং ভক্তির পরাকাষ্ঠা। মা যশোদা স্নান করে সুন্দর করে শৃঙ্গার করেছেন, কানে কুণ্ডল, হাতে কঙ্কন, কোমরে কোমর বন্ধনী, পায়ে পায়ে কি বলে ওগুলোকে যেন, গাড়ুর না কি যেন বলে, গাড়ু বা নূপুর, সমস্ত অলঙ্কারে বিভূষিত হয়ে খোপা বেঁধেছেন, খোপায় ফুল দিয়েছেন, দিয়ে মা দধি মন্থন করছেন। একটা মাটির বা কাঠের হাঁড়িতে, বড় হাঁড়িতে দধি দিয়ে, দধি দণ্ড রেখে আর দড়ি দিয়ে এইভাবে মন্থন করছে। আর মন্থন করছে তখন কি করছে, মা ছোট্ট কৃষ্ণ যখন 6 দিনের, তখন যে লীলা হয়েছে পুতানাবধ, তারপরে যে শকটাসুর বধ, তিনাবর্ত বধ, সেই লীলাগুলো মা গায়ন করছে। দেখুন মা শেখাচ্ছে যে আমরা গৃহকর্ম কি করে করব। আমরা যারা মায়েরা গৃহকর্ম করি, নিজেদেরকে শ্বশুর বাড়ির দাস দাসী মনে করে কান্না করি, তাই না? করতাম একটা সময়, আমিও করতাম, যে কি
এত কষ্ট, এত পরিশ্রম। তো মায়েরা, মেয়েরা প্রত্যেকেই, আমার মাই বলুন, আমি বলুন, রাম শ্যাম যদু মধু সবাই, তো সবাই মনে করে এই সমস্ত দাস দাসীর মতন কাজ করাই আমাদের কষ্ট এরকম। কিন্তু কি করে সংসারে থাকতে হবে, কি করে সংসারের কাজ করতে হবে, কি চিন্তন করে করতে হবে, সেইটা স্বয়ং যশোদা মাতা আমাদের শেখাচ্ছে। সে তার পুত্রের জন্য দধি মন্থন করছে, কিন্তু মুখে কি গাইছে? কৃষ্ণের সেই পুতনাবধ লীলা, কি শকটাসুর লীলা, যে বিষয়গুলো আগে ঘটে গেছে কৃষ্ণের সেই লীলাগুলো সুন্দর করে গায়ন করছে। আসলে আমাদের কাজ করতে হবে, আমাদের গৃহের মাঝখানে ভগবানকে রাখতে হবে, ভগবানের সেবা করতে হবে, আর ওই বাড়িটা ভগবানের, বাড়ির যে সদস্যগুলো তা ভগবানের ভক্ত বা ভগবানের সন্তান ভেবে সেই বাড়িটাকে মন্দির মনে করে সেই বাড়ি ঘর পরিষ্কার করতে হবে। সে ঝাড় দেয়াই বলুন, বাসন মাজাই বলুন, ভগবানের জন্য রান্না হলে সেই বাসন মাজা তাহলে ভগবানের সেবা, আর সেই বাড়ি পরিষ্কার মানে মন্দির পরিষ্কার। তো সেই কাজ, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের করতে হবে। আর মুখে কি করতে হবে? ভগবানের নাম গায়ন করতে হবে, কারণ এই কলিযুগে ভগবানের নাম করলেই আমরা উদ্ধার পেতে পারবো। তো ভগবানের নাম নির্বন্ধ করে করবার কথা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে। আপনারা সকলে ভগবানের নাম করবেন, তাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা নিয়ম রাখবেন না। এমন নয় যে যারা এখনো নিয়ম করতে পারছেন না, তথাকথিতভাবে প্রসাদ পেতে পারছেন না বলে হরিনাম করতে পারবেন না, এরকম কথা কিন্তু কোথাও লেখা নেই। সকলে ভগবানের নাম করতে পারবেন। তো এমনিতে তো সংখ্যাপূর্বক জপমালায় জপ করবে, কিন্তু সেটা অবসর সময়। কিন্তু কর্মী মানুষ, সংসারী গৃহস্থ মানুষ গৃহে কাজকর্ম করবে, কিন্তু যখন কাজ করবে তখন কিভাবে করবে? দেখুন, মা দ্বন্দ্ব ওই মন্থন দণ্ডে মন্থন করছে আর কি গাইছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে ভগবানের নাম করতে করতে, আরে সুর লাগুক না লাগুক, উচ্চস্বরে কি মনে মনে ভগবানের নাম করতে করতে কর্ম করুন। যশোদা মা এইভাবে দধিমন্থন করছে। কৃষ্ণ স্বয়ং ভগবান বলেছেন, নারদ মুনি যখন প্রশ্ন করছে, ও গোলক বিহারী হরি তুমি কোথায় থাকো, তখন ভগবান উত্তর দিচ্ছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েষু বা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে আমি বৈকুণ্ঠেও স্থির হয়ে থাকি না, আমি ওই যারা নির্বিশেষ হিমালয়ে ওই বনে জঙ্গলে যারা যোগ সাধনা করছে আমি তাদের হৃদয়েও থাকি না। যারা আমার ভক্ত মদ ভক্তা যত্র মানে যেখানে গায়ন্তী আমারই গুণকীর্তন করেন তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে অবস্থান করি। আপনারা মানুন আর নাই মনুন, আমরা দেখতে পাই আর না দেখতে পাই, যেখানে ভগবানের গুণকীর্তন ভগবানের নাম সেখানে স্বয়ং ভগবান উপস্থিত। এই আসরে আপনারা ভাবতে পারেন, আমরা ভাবতে পারি এ তো কাচের, এ তো কাগজের, কিন্তু যেখানে ভগবানের নাম হয় সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকে। তাই দর্শন না করলেও এই আসরে অনাদির আদি রাধা
ভক্ত যেখানে ভগবানের কথা বলে। এখন মা যশোদা ভক্ত, সে কিনা ভগবানেরই গান করছে, তাহলে কৃষ্ণ কি ঘুমিয়ে থাকতে পারবে? আপনারাই বলুন। কৃষ্ণ বিছানা থেকে উঠে মা 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 করতে এসেছে। মা আমার খিদে পেয়েছে, মা মা করতে করতে এসে কি করছে, তাড়াতাড়ি গিয়ে মা যেখানে মন্থন করছিল সেখানে গিয়ে মায়ের মন্থন দণ্ডটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আমি তোমাকে করতে দেব না, শিগগিরই আমাকে দুধ দাও। এখন মা ভাবছে আরেকটু কাজ করি তারপর, কিন্তু ছোট কৃষ্ণ কিছুতেই মাকে আর মন্থন করতে দেবে না। মা আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি তুমি আমাকে দুধ দাও, এরকম করে যেমন বাচ্চারা বলে না, সেইভাবে বলছে। কিন্তু এই বিষয়ের মধ্যেও ভগবান আমাদের শেখাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন, যে বিষয়ে হরিশৌরী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনেকে অনেক মহাজনরা টিকা লিখেছেন। যে কৃষ্ণ বোঝাতে চাইছে, তুমি যখন অনাদির আদি গোবিন্দকে তোমার সন্তান রূপে পেয়েছো, তার প্রসন্নতা বিধান করলেই তোমার জীবন সার্থক। তোমার স্তন দুগ্ধ দান করলেই, তোমার ওই ননি তৈরি করে এত পরিশ্রম করবার কি দরকার? তাই মন্থন দণ্ড গিয়ে শক্ত করে ধরেছে যে মন্থন করবার দরকার নেই, তুমি তোমার ওই দুগ্ধ দাও, তোমার স্তন দুগ্ধ দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মন্থন করবার প্রয়োজন আছে। প্রক্রিয়াজাত ভাবে দেখুন তো, এটা কৃষ্ণ ভাবছে যে মন্থন করবার দরকার নেই। মহাজনরা টিকা লিখছেন যে যিনি কৃষ্ণের সেবা করেন তাকে জড়জাগতিক পরিশ্রম করবার দরকার নেই, অত শুধু ভগবানের সেবায় মনোনিবেশ করলেই তার জীবন সার্থক। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে বলছে ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত সাধারণ ভক্তকে শেখায়। মা যশোদা মন্থন করছেন, আমাদের শেখাচ্ছেন মন্থন করবার জন্য। আমরা যদি মন্থন না করি, এই ওপরের দেহাত্ম বুদ্ধিতে স্থির থাকে এই শরীর, এই রক্ত মাংস চামড়ার শরীরকে সমস্ত কিছু মনে করছি বা মনে করি, তাহলে আমরা কোনোদিনই ভগবানের সেই উপলব্ধি করতে পারবো না। আমরা আমাদের হৃদয়ে যে আত্মা পরমাত্মা রয়েছে, ভগবানের অংশ এবং ভগবানের অংশ বিশেষ যে এখানে রয়েছে, আমরা জানতেও পারবো না, আমরা ভগবানের ভজনা করতে পারবো না। যেমন দুধের মধ্যেই ঘি আছে, কিন্তু দুধ থেকে ঘি কি সরাসরি পাওয়া যাবে? আচ্ছা, দুধে পুরি ভেজে দিয়ে দেন তো দেখি লুচি ভাজা হয় কিনা। দুধকে দই করতে হবে, মন্থন করতে হবে, ননি তুলতে হবে, জ্বালাতে হবে, তখন যখন ঘি হবে তার মধ্যে বেলে বেলে লুচি ফেললেই কি ফুলে ফুলে ভাজা হবে। কিন্তু দুধের মধ্যেই তো ঘি ছিল, কিন্তু সেই ঘিতে কি পুরি ভাজা হয়েছে? এই এখানে হৃদয়ের মধ্যে আত্মা এবং পরমাত্মা রয়েছে, স্বয়ং ভগবান আছে, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করতে পারি না, আমরা উপলব্ধি করি না ভগবান কি আছে নাকি ভগবান নেই, তাকে কি বিশ্বাস করব। তেমনি দুধের মধ্যে সাধারণভাবে কি ঘি দেখা যায়? আপনারা ঘি খুঁজে পাবেন? প্রত্যেক মানুষের মধ্যে ভক্তি রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে কৃষ্ণ রয়েছে, কিন্তু কেউ সেটা উপলব্ধি করতে পারছে না। যদি সেই উপলব্ধি স্তরে পৌঁছতে হয়, তাহলে যেমন যশোদা মাতা সেই ভাণ্ডের মধ্যে দধি রেখে মন্থন করছে, তাকে কষ্ট করতে, কৃচ্ছ সাধন করতে হচ্ছে। মন্থন করবার পর মাখনটা কি হবে? পুরো ঘোলের ওপর ভেসে উঠবে, তখন বোঝা যাবে এতে মাখন আছে এবং এ দিয়ে ঘি হবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে যারা এখনো তথাকথিত তিলকমালা পরেননি, এখনো প্রসাদ পান না, অনেকে এরকম ভাবে আমরা ওদের কাছে যাব, আমরা ওই রান্না করা প্রসাদটা দিতে পারবো, আমরা ওদের পাশে গিয়ে বসতে পারবো, বা এমন চিন্তা করেন আমরা কি জপ করতে পারবো, আমরা এখনো আমিষ খাই, আমরা এখনো তিলক পরি না, চার নিয়ম পালন করি না, না সব ভুল। আর যারা দুদিন ভক্ত হয়ে যদি কোনো অহংকার করে আমরা তিলক পরছি, মালা পরছি, আমরা প্রসাদ পাচ্ছি, আমরা অনেক বড় হয়ে গেছি, না, প্রত্যেকের মধ্যে স্বয়ং ভগবান আছেন। বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য তিষ্ঠতি অর্জুন ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া।
সকলের হৃদয়ে আত্মা এবং পরমাত্মা রূপী ভগবান রয়েছে, শুধুমাত্র মন্থন করে সেটাকে জাগরিত করবার অপেক্ষা। তাই এখনো মন্থন করা হয়নি, কেউ মন্থন করেনি বা সেই সুপ্ত চেতনা জাগরিত হয়নি। তাই আপনারা কেউ হীনমন্যতায় ভুগবেন না, আপনারা কেউ পিছনে সরে যাবেন না। দেখুন, সাধারণভাবে মানুষ বোঝে না বলে পিছনে সরে যায়, আলাদা গোত্রের মনে করে এরা ভক্ত হয়ে গিয়েছে, আমরা আলাদা, একটু দূরে সরে থাকা, আমরা একটু অন্য না। শোনেন, গীতা যা বলেছে সেটাকে বুঝতে হবে যদি মানব জীবন সার্থক করতে হয়। গীতায় স্বয়ং ভগবান কিন্তু কাউকে আলাদা করে দেখেনি। গীতায় ভগবান বলছে সকলে আমার সন্তান, সকলে আমার বংশোদ্ভূত, সকলের বীজ প্রদানকারী পিতা আমি। সেখানে বলেনি হিন্দুরা আমার, মুসলিম আমার, আমার নয়, ব্রাহ্মণ আমার, ক্ষত্রিয় আমার। ভগবানের প্রিয় ভক্ত তার মধ্যেই আছেন, কিন্তু সেই বিষয়টাকে মন্থন করে নিয়ে আসতে হবে। যতক্ষণ না মন্থন করা হচ্ছে ততক্ষণ দুধ থেকে যেমন ঘিকে আলাদা করা যায় না, তেমনি সেইভাবে আলাদা করা বোঝা যায় না, কিন্তু তার মধ্যে সেটা বর্তমান। তাই আমাদেরকে কি করতে হবে, সেই মন্থন কার্য যাতে শুরু হয়, সেই মন্থন কার্য যাতে শুরু হয় সেই প্রচেষ্টা সকলকে চালিয়ে যেতে হবে। যারা অলরেডি মন্থন করছেন তাদের চিন্তা করতে হবে যে কৃষ্ণ সকলের ঘরে গিয়ে, কারণ কৃষ্ণ কিন্তু কারো একার বস্তু নয়। যে গোপিকাদের ঘরে গিয়ে তিনি চুরি করে খেতেন, তিনি নিজে বলছেন ভক্তের দ্রব্য আমি কাড়িয়া খাই, অভক্তের দ্রব্য আমি উলটিয়া নাচাই। এখন অভক্ত মানে যারা তিলকমালা পরেনি তারা অভক্ত তা নয়, যারা ভগবান বিদ্বেষী, যারা ভগবানকে বিশ্বাস করে না তারা অভক্ত। কিন্তু এমন নয় তিলক পরেনি, মালা পরেনি, তথাকথিতভাবে প্রসাদ পাচ্ছে না বলে তারা ভক্ত নয়, এরকম কিন্তু নয়, বিষয়টা এরকম নয়। তাই প্রত্যেকের ঘরে যাতে কৃষ্ণ মাখন খান সেই ব্যবস্থা আমাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে প্রত্যেকে তাদের হৃদয়রূপ দধিবান্টকে মন্থন করে সেই মাখনকে নিয়ে এসে ঘি তৈরি করে। তার মানে কি, সেই কৃষ্ণ ভাবনা অমৃতের আস্বাদন পায়। এখন সেই মন্থন দণ্ডটা কি দেখুন, আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে আপনাদের যদি উদ্ধার পেতে হয় তাহলে আপনাদের কি করতে হবে, সংখ্যাপূর্বক ভগবানের নাম জপ করতে হবে। শুধু এমনি জপ করলে হবে না। দেখুন, অঙ্ক যেমন ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা দিল্লি বোর্ড, সেখানে যে নির্ধারিত নিয়ম আছে সেই নিয়মের অনুযায়ী করতে হয়, তেমনি এই কলিযুগের ভগবান হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা চেনেন, এইভাবে দাঁড়িয়ে থাকে গৌরাঙ্গ মহাপ্রভু। কি পিছনের মাতাজি পিতাজিরা গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনেন তো? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কলিযুগের ভগবান, অন্য কেউ কিন্তু ভগবান নয়। কোনো মানুষকে ভগবান বানানো যায় না। তিনি স্বয়ং ভগবান হলেও নিজেকে ভক্ত রূপে এই জগতে ভক্তির প্লাবন নিয়ে এসে দিয়েছে। তো তিনি নিজে বলেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সমার, সর্বক্ষণ বলইতে বিধি রহিয়ার। আর কোনো বিধান নেই, এই নাম দিয়েই উদ্ধার পেতে হবে। আমরা সাধারণত বলি আমরা না নবদ্বীপের, কেউ বলে আমরা নিত্যানন্দ পরিবার, কেউ বলবে আমরা তো বলরাম পরিবারের দীক্ষিত, কেউ বলবে আমি তো গোপালনগরে দীক্ষিত, কেউ বলবে আমি তো কানসোনা, কেউ বলবে আমি কদমতলা, কেউ বলবে আমি বলবো আমি মায়াপুর। কিন্তু আপনি যেখানেরই হন ভালো করে বুঝুন যে স্কুল কদমতলায়ও আছে, আছে না, এখানে স্কুল আছে, বেলেও আছে, আবার গোপালনগরেও আছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কি বেলে একরকম, গোপালনগর একরকম, আর সিলিন্দা বয়েজ হাই স্কুলে একরকম? এটা হবে? আপনারা সকলে পড়াশোনা জানেন, আলাদা আলাদা হবে না একরকম হবে?
তাহলে ভালো করে বুঝুন, আমরা শুধুমাত্র দলাদলি করে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। দলাদলি করে আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারবো না। দুধ, এটা মুসলমান বাড়ির দুধ না হিন্দু বাড়ির দুধ না খ্রিস্টান বাড়ির দুধ না শূদ্র বাড়ির দুধ, তা দিয়ে কোনো কাজ হবে না। দুধ থেকেই দই হবে, দই থেকেই মাখন হবে। তাই আমাদের ভক্তি জীবন মানে হরিনাম। ভগবানের নাম ছাড়া আপনি নিত্যানন্দ পরিবার, আপনি বলরাম পরিবার, আপনি মায়াপুর, আপনি বৃন্দাবন, কোনো কাজ হবে না যদি কেউ হরিনাম না করে। তাহলে হরিনামটা আসল বিষয়, ভগবানের নামটা আসল বিষয়। কিন্তু আমরা ভগবানের নামটাকে ভুলে গিয়ে আমরা ওই যে স্কুলে পড়ছে সেই জায়গাটাকে নিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসল কাজ যে হরিনাম, সেই নামটা করছে না। বলুন, আমাদের খারাপ করছি না আমরা আমাদের ভালো করছি? বলুন, পেছন থেকে উত্তর দিন। যে আমরা দলাধলি করলাম, আমরা এই গুরুদেবের, আমরা ওই গুরুদেবের, এরা ইস্কন, এরা নবদ্বীপ, এরা লক্ষ্মীপুর, এরা সোনারপুর, এইভাবে ভাগ করে দলাদলি করে আমরা কি করছি, একজন আরেকজনের সমালোচনা করছি। কিন্তু যে হরিনামটা না করলে জীবনে উদ্ধার প্রাপ্ত হব না, যেটা উপনিষদ বলুন, বেদ বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, আর গীতাই বলুন, ভাগবতম বারবার করে আমাদেরকে বলছে, সেই হরিনামটা করবার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এত দলাদলি করতে গিয়ে মাথা মন এতই বিষাক্ত যে আমরা অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করতে পারছি না। তাহলে কি আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারবো? দেখুন, এই যশোদা মা শেখাচ্ছে যে মন্থন করতে হবে। তাহলে এই হরিনামের যে দড়ি, চিন্তা করে দেখুন, এই হরিনামের মালা, এই মালাকে যদি দিয়ে আমাদের মন রূপ দণ্ডকে কি করি, মন্থন করি, কি করব? শুধুমাত্র ভগবানের নাম করব। কেউ গৌর গৌর বলতে পারে, কেউ নিতাই নিতাই বলতে পারে, কেউ রাধে রাধে বলতে পারে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কোনো বিভেদ নেই। যেই কৃষ্ণ, তার লাদিনী শক্তি রাধা রানী, রাধা রানীর শক্তি আর কৃষ্ণ শক্তি মান, আর গৌর হচ্ছে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু। গৌর আর নিতাই অভিন্ন। তাহলে গৌর বললে, নিতাই বললে, রাধে বললে, কৃষ্ণ বললে কোনো সমস্যা নেই, সব নাম সেই তো একই। তাহলে কিসের দলাদলি করছি আমরা? আর গৌরাঙ্গ মহাপ্রভু এত কৃপাময়, তিনি জানতেন আমরা যে এরকম দলাদলি করব, তাই তিনি এই সব কটা নাম, যেমন অনেকগুলো ফুল পেয়েছি, কি করে ভগবানের গলায় দেব? সুতো একটা নিলাম, সুতো একটা নিয়ে আর ফুলগুলোকে গাঁথলাম, গেতে কি করলাম, সব ফুলগুলোকে একত্রিত করে ভগবানের গলায় পরে দিলাম। তাহলে বুদ্ধিমান কি করে? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তি ভাব অঙ্গীকার করে এই জগতে নিজে আচরণ করে এই জগৎকে হরিনামের প্লাবনে ভাসিয়ে দিয়ে গেলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? হরে কৃষ্ণ, প্রথমেই রাধা রানীকে নিয়ে আসলেন। কৃষ্ণের লাদিনী শক্তি, সমস্ত শক্তি গচ্ছিত তাতে, তাই হরে কৃষ্ণ। হরেটাকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাই তো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রামকে, রামকে কোথায়? নিত্যানন্দ প্রভু কোথায়? বলরাম, বলছে সেই বলরাম নিত্যানন্দ। তাহলে গৌর বলাই নিতাই কৃষ্ণ রাধে সমস্ত নামকে একসঙ্গে গেঁথে দিলেন, যাতে 16 নাম 32 অক্ষর করলে এই সমস্ত কলুষতা সব নাম একসঙ্গে করা হয়ে যায়। কারণ কলির মানুষ এরকমই থাকবে, মন্দ বুদ্ধি থাকবে। বলছে কলির মানুষের স্বভাব কি? প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য, যুগে অস্মিন জনা অস্মিন, বলছে কলু প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য। তাহলে একদম অল্প আয়ু, মন্দ বুদ্ধি, কলহ প্রিয়, সর্বোপরি নানা রোগে উপদ্রুত।
তাহলে কলিযুগের মানুষ এসব বুঝবে না, তাই তিনি একটা নামের মধ্যে সমস্ত নাম, 16 নাম 32 অক্ষরের মধ্যে সব কিছু গুছিয়ে, যেমন একদম পুরিয়া করে দেয় না আগেকার ডাক্তাররা, গ্যাসের ওষুধ, পেট খারাপের ওষুধ দেখবেন এরকম পুরিয়া করে সব ট্যাবলেট করে দিত, আমি দিল্লি গিয়ে দেখেছি এখনো দেয়, তো সেইভাবে পুরিয়া করে দিত, কোনো চিন্তার কারণ নেই, সব একসঙ্গে গোছানো আছে, জল দিয়ে খেয়ে নিলেই চলবে, ওই সব বুঝতে হবে না, আগে পরে এটা গ্যাসের, এটা পেট খারাপের, এটা জ্বরের, এরকম করে নয়, একসঙ্গে গুছিয়ে। তো গৌরাঙ্গ মহাপ্রভু এত কৃপাময় যে আমাদেরকে একসঙ্গে করে সমস্ত সার বিষয় দিয়ে দিলেন, তাহলে কত সুবিধা। যখন সময় আছে জপমালাই করব, যখন সময় নেই মনের ভেতরে মস্তিষ্কে কি করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা সব এক, এতে আবার কিসের দ্বিধাদ্বন্দ্ব? তাই দেখুন এই মন্থন করবার কথা বলছে, ইঙ্গিত প্রদর্শন করছেন যশোদা মা, যে মন্থন করো, এই হৃদয়কে মন্থন করো, এই হৃদয় রূপ ভাণ্ডতে মন্থন করতে করতেই এখান থেকে মাখন বেরিয়ে আসবে এবং ঘি বেরিয়ে আসবে, যেটা সর্ব উপাদেয় হবে। ঘি কি সবার খুব প্রিয়, সমস্ত কিছু ভগবানের ভোগ লাগাতে গেলেই ঘি লাগবে, তাহলে এইরূপ বিষয় আমরা পরিণত হতে পারি, ভক্তের প্রিয় ভক্তে পরিণত হতে পারি ভগবানের, যদি আমরা নিজেদেরকে এইভাবে বিচার বিশ্লেষণ করে ভগবানের চরণে সমর্পিত করতে পারি। এখন মাকে মন্থন বন্ধ রেখে আমাকে দুধ দাও, ঠিক আছে, দুধ তো দিচ্ছে, দুধ দিচ্ছে, এখন একটা স্তন গ্রহণ করছে কৃষ্ণ, তখন মায়ের মনে করছে উনানে তো আমি দুধ বসিয়ে রেখেছি, মায়ের নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু, তার মধ্যে বিশেষ বিশেষ কটা গাই ছিল, যে গাইগুলোকে বিশেষ বিশেষ ঘাস খাওয়ানো হতো, সেই বিশেষ ঘাস খেয়ে তাদের কোনো দুধটা একটু দুধে আলতা, কোনোটা একটু পিঙ্ক পিঙ্ক, কোনোটা একটু ডার্ক পিঙ্ক, রানী রানী, এরকম বিভিন্ন কালারের দুধ, আর তা দিয়ে এক অপরূপ সুগন্ধ। এইরূপ ভালো ভালো দুধ আর ওই ভালো ভালো ঘাস খাওয়ানো গাভীর দুধ আলাদা করে মা রেখেছে, শুধু সেটা কৃষ্ণ খাবে, অন্য কেউ নয়। সেই দুধ উনুনে বসিয়ে এসেছে, এখন দুধটা উতলে যাচ্ছে, মা চিন্তা করেছে যে স্তন দুগ্ধ তো একটু পরেও দেওয়া যাবে, এটা তো আর পুড়ে যাবে না, তাহলে ওই দুধটা যদি উতলে পড়ে যায় তাহলে পরে ভগবান, পরে আমার কৃষ্ণ কি খাবে, তাহলে আগে গিয়ে আমার ওই দুধটা রক্ষা করাই কর্তব্য। মা কৃষ্ণকে বসিয়ে রেখে, বাবা একটু বসো একটু বসো, সেই ওই দুধটা রক্ষা করতে গেছে। কিন্তু এই বিষয়টা নিয়েও মহাজনেরা টিকা লিখছেন যে আজকে দুধটা উনুন থেকে উতলে উতলে পড়ে যাচ্ছে, কেন দুধ উতলে পড়ছে? বলছে দুধের বড় মন খারাপ, বলছে এই জীবন যদি ভগবানের সেবা না থাকে তাহলে জীবনের কি মূল্য? দুধ ভাবছে ওহো অনাদির আদি গোবিন্দ মায়ের দুধ খেয়ে তৃপ্ত হয়ে যাচ্ছে, তাহলে আমাকে তো আর খাবে না, তাহলে আমাকে আমি যদি ভগবান কৃষ্ণের সেবাই না লাগলাম তাহলে আমার এই জীবনের আর মানে কি? তখন ওই পুড়ে আত্মহত্যা করাই শ্রেয়, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই ও ইচ্ছে করে ওই আগুনের মধ্যে পড়ে সে নিজে আত্মহত্যা করছে। আপনারা বলবেন দুধ কি আবার আত্মহত্যা করতে পারে? শোনেন, গোলক বৃন্দাবন, সেখানের দুধ বলুন, উননি বলুন, সমস্ত লতাই বলুন, পাতাই বলুন, সবই জীবন্ত, জড় বলে কিছু হয় না। চিন্ময় জগতের সব কিছু কি হয়? চিন্ময়ই হয়। তো এখন মা দুধটা সামাল দিতে গেছে, এখন ছোট কৃষ্ণের মায়ের ওপর রাগ হয়েছে, আমাকে সন্তুষ্ট করাই জীবনের উদ্দেশ্য, আমি দুধ খেয়ে সন্তুষ্ট হলেই তো জীবন সার্থক, তাহলে আবার ওই দুধ রক্ষা করতে যাওয়ার কি দরকার? ভীষণ ক্রোধান্বিত হয়েছে, যে শিলনোড়া নোড়া বা কিছু পেয়ে কি করেছে, যে দধি ভাণ্ড ছিল টুক করে দধি ভাণ্ডে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে থপথপ থপথপ করে, এবার দধি ভাণ্ড যখন ভেঙে দিয়েছে কি হয়েছে? সম্পূর্ণ ঘরের মধ্যে দধির ছড়াছড়ি, আর ছোট গোপাল ওই দধির মধ্যে থপথপ থপথপ করে পাশের ঘরে গিয়েছে। পাশের ঘরে শিক্ষার মধ্যে সব ননি রেখে দিয়েছে, না মাখন
মাখন রেখে দিয়েছে। এখন কি করেছে, একটা উদখোল ছিল ছোট্ট কৃষ্ণ, এখন ছোট কৃষ্ণ কি করে সেই মাখনগুলো চুরি করবে, উৎখোলটা রেখে তার উপর দাঁড়িয়ে এইবার ওই ননিগুলো পারছে, এই মাখনগুলো পারছে। আর জানলা দিয়ে ওই বানরদের, পূর্বে যখন তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হয়ে এসেছিলেন, বলেছিলেন তোমাদের সকলকে খাওয়াবো, আমি যখন দাপরে আসবো না, মা যশোদার গোপীদের ঘর থেকে ভালো ভালো ননি খাওয়াবো। তাই আজ জানলা দিয়ে এসো এসো এসো, আজকে আমি তোমাদের ননি খাওয়াবো। নিজে খাচ্ছে আর ওই বানরদের দিচ্ছে। এখন মা এসে যখন দেখছে দধিভাণ্ড ভাঙা, ভাবছে এ কাণ্ড আর কারোর নয়, এই ঘরে আমার গোপাল ছাড়া আর কেউ নেই। আর আমার গোপাল যে কতটা বদমাইশ, কতটা দুষ্টু, সেটা আমি ভালো করেই জানি। এ আমার গোপালেরই কাজ, এ অন্য কেউ করেনি। এখন খোঁজবার চেষ্টা করছে, কৃষ্ণ লুকিয়ে অন্য ঘরে ওই মাখন খাচ্ছে আর ভাবছে আমাকে তো মা খুঁজেই পাবে না। কিন্তু কৃষ্ণ জানে না, দধির মধ্যে থপ থপ করে নিয়ে গিয়ে অন্য ঘরে গেছে, যে পায়ের ছাপগুলো রেখেই গেছে। এখন মাখন খেয়ে সুন্দর লুকিয়ে গেছে। মা বলছে যিনি প্রকৃত ভক্ত তার কাছে কৃষ্ণ নিজেই ধরা দেন। প্রথমে আমি বললাম ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এখন কৃষ্ণ কোথায় লুকিয়েছে মা তো জানতে পারবেই, কারণ যশোদা শ্রেষ্ঠ ভক্ত, বাৎসল্যে কৃষ্ণকে সেবা করছে। ওই পায়ের ছাপগুলো দেখে দেখে গেছে। ওমা গিয়ে দেখছে নিজে তো ননি খেয়েছে, আবার বানরদের ডেকে সব দিয়েছে। কোনো মা যদি ঘরে এরকম দেখে, বলেন তো কিরকম রাগ হবে? তাড়াতাড়ি লাঠি একটা নিয়ে আজ তো শাস্তি দিতেই হবে। এখন লুকিয়ে থেকে যখন দেখছে মা তো এসে যাচ্ছে, দৌড়তে শুরু করেছে। আরে দৌড়, মা তো একটু মোটা সোটা, সুন্দর, একটু গায়ের রং চাপা, খুব ফর্সাও নয় আবার কালোও নয়, মানে মাঝখানের শ্যামবর্ণের মা, খুব সুন্দর সুঠল তার স্বাস্থ্য, সুন্দর হলুদ রঙের শাড়ি পরেছে, মালতী ফুল দিয়েছে, মাকে এক অপরূপ লাবণ্যময়ী লাগছে। আবার মা যখন গান করছিল জানেন, তখন বাজনাও বাজছিল, কিন্তু তখন মা ছাড়া ওই ঘরে কেউ ছিল না, সমস্ত দাস দাসী চলে গেছে, কিন্তু মা গান গাইছে। তার কুণ্ডল, তার কঙ্কন, তার পায়ের অলংকার, কোমরের অলংকার, তার গানের সঙ্গে সঙ্গে কেউ মৃদঙ্গের মতন বাজছে, কেউ বা এই জুড়ি কাঁসা করতালের মতন বাজিয়ে বাজিয়ে এত সুন্দর এক আবহ সৃষ্টি হয়েছিল। তো এইভাবে মা এত সুন্দরভাবে কি করছে, ওর পেছনে পেছনে দৌড়চ্ছে, কৃষ্ণ দৌড়চ্ছে, মা পেছন পেছন দৌড়চ্ছে। মা কি ধরতে পারে? সে তো ছোট্ট, আর মা তো একটু ভারী, মা কি পারে ছোট কৃষ্ণকে ধরতে? দৌড়চ্ছে আর হাতে লাঠি নিয়ে দৌড়চ্ছে। আজ আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে শাস্তি দেবই দেব, এত দুষ্টুমি কেন করলি? আজকে আমি তোকে মারবো, আজকে আমি কি তোকে ধরবো। এইভাবে করতে করতে একটা সময় দেখুন মা দৌড়চ্ছে, মার কষ্ট হচ্ছে, মা ঘেমে যাচ্ছে, তো কৃষ্ণ ধরা দিয়েছে। মা শক্ত করে হাতটা, বা হাতে এমন করে পিঠে ধরে হাতটা ধরেছে, আর লাঠিটা নিয়ে আজকে তোকে আমি ভীষণ বকবো, আজকে ভীষণ মারবো। কৃষ্ণ কান্না করছে, কাঁদতে কাঁদতে একদম চোখ মুছছে, কালিতে একদম মুখ কালি ঝুলি মেখে, আর এখানে যেন এমন ভয়ের একটা ছাপ। দেখুন অনাদির আদি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কিনা ভয় পাচ্ছে। আমরা দেখলে ভাববো কি, এ কি ভগবান হতে পারে? এখন মা বলছে একদম তোমাকে ছাড়বো না। কৃষ্ণ বলছে দেখো মা, তুমি যদি বেশি শাসন করো, তুমি আমাকে কিন্তু আগেও বলেছো তুই ওই বানরদের মতন, আমি কিন্তু আমার ওই বন্ধুদের মতন আমি বনেই যাব, চলে রইব না তোর কোলে, আমি একদম তোমার কাছে থাকবো না, আমি একদম বনে চলে যাব। যখন বলেছে বনে চলে যাব, মার কিন্তু ওপরে ওপরে শাসন করছে, কিন্তু মার কিন্তু বুকে ভয় আছে যে আমার পুত্র কিন্তু অন্য সাধারণ পুত্রের মতো নয়, একদম অসুরকে, সেই কি পুতনাকে বধ করে ফেলেছে, সকাটেশ্বর বধ করে ফেলেছে, এত জেদি, এত রাগী, যদি সত্যি সত্যি বনে চলে যায় তখন কি করেছে, না মারা যাবে না, যাতে শাসনও হয় আবার বনেও না যায়, কারণ ওনাকে তো সেই মন্থন অর্ধেক রেখে চলে এসেছে, সেই কার্য তো সম্পাদিত হয়নি।
লাঠিটা ফেলে দিয়েছে, দিয়ে বলছে দাঁড়াও তোমায় বনে যাওয়াচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, দড়ি কোথায় আছে রে? হাতে ধরে নিয়ে দড়ি নিয়ে এসে আজকে তোকে আমি বেঁধেই রাখবো, বনে যাওয়া দেখাচ্ছি মজা। ওই যে উৎখোলের উপর দাঁড়িয়ে শিক্ষার থেকে মাখন খাচ্ছিল, উৎখোলটা টেনে নিয়ে এসে উঠোনের এক কোনায় এইবার দড়ি দিয়ে দাঁড়া, তোর কোমরটা বেঁধে দিই, বেঁধে একদম রেখে দেব, শাস্তি কাকে বলে দেখা যাক তুই কি করে কি করিস। তো আজকের এই দিনে সকালবেলায় কিন্তু এই কাণ্ড ঘটছে। ভোরবেলায় মা কি করছে? দড়ি দিয়ে বাঁধছে। দড়ি দিয়ে কি আর বাঁধা যায় মা কৃষ্ণকে? অত বড় দড়ি, একটা একটা গাভীর কত বড় দড়ি থাকে, দড়ি দিয়ে বাঁধছে। আর ছোট্ট কৃষ্ণের কোমর কটুকু, এটুকু না, বেশি মোটা হলে এটুকুই হতে পারে। একটা 3 বছরের বালকের কোমর কতটুকু, এত বড় দড়ি দিয়ে বাঁধছে, দড়িতে বাঁধাই যাচ্ছে না, দড়ি ছোট, কি করবে? মা তো পাগল হয়ে গেছে, উদ্ভ্রান্ত হয়ে গেছে, কৃষ্ণকে শাসন করছে, কিন্তু ওই দড়ি ওইটুকু বাচ্চা ছোট হয়, আরেকটা দড়ি নিয়ে এসে জোড়া দিয়েছে। ও মা সেটাও পেঁচিয়ে যখন বাঁধতে যাচ্ছে, ও মা সেটাও ছোট, আরেকটা আনছে, আরেকটা আনছে, এই করতে করতে 9 লক্ষ ধেনুর দড়ি সব শেষ, কিন্তু কিছুতেই কৃষ্ণকে বাঁধতে পারছে না। মা ভীষণ পরিশ্রান্ত, মায়ের ঘেমে সমস্ত শাড়ি সাজগোজ, আমরা যেমন বেশি পরিশ্রম করলে ঘেমে টেমে সাজগোজ নষ্ট হয়ে যায়, সাজগোজ নষ্ট হয়ে গেছে। আজকে মা স্বয়ং অনাদির আদি গোবিন্দকে বাঁধবার চেষ্টা করছে, এই মাথার মালতী ফুলগুলো খুলে 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 পায়ে পড়ছে। কোন মহাজন টিকা করছে যে ওই মালতী ফুল বলছে তুমি আমার কৃষ্ণকে অনাদির আদি গোবিন্দকে সাজা দিচ্ছ, আমি তোমার মতন মানুষের মাথায় আমি থাকবো না, মন খারাপ করে ঝরে পড়ছে। আবার কোন মহাজন টিকা করছে ওই মালতী ফুলগুলো মায়ের শাসন করা দেখছে না, বলছে শাসন তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। যে মা যশোদার কত ভালোবাসা, কত প্রেম, যে সে অনাদির আদি গোবিন্দকে আজ দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা রাখে। আর সেই কৃষ্ণ তার কাছে কান্না করছে, ছোট্ট অবোধ বালকের মতন শান্ত হয়ে ভয়ও পাচ্ছে, আবার তার হাতে সেই মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তাহলে তার ভক্তির মাপকাঠিটা কত উঁচু, কত তার ভালোবাসার গভীরতা, অধিকারের গভীরতা, যে তিনি গোবিন্দকে সন্তান রূপে এইরূপ আচরণ করতে পারে। তাই ফুলগুলো ঝরে ঝরে মায়ের চরণে পড়ছে। আরে তোর ভক্তি ধন্য, তোর বাৎসল্য প্রেম ধন্য, তাই তোমার চরণে পড়লে আমিও ধন্য। তাই ওই মালতী ফুলগুলো যেন মায়ের চরণে পড়ছে। এখন কৃষ্ণকে বাঁধতে পারছে না। যখন কৃষ্ণ দেখছে মা আমার এত পরিশ্রান্ত, ঘামে একদম ভিজে গেছে, তার সাজ নষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট পাচ্ছে, তখন বলছে ভগবান সব সহ্য করে। কি সহ্য করে না জানেন? যখন তার ভক্তের ভীষণ কষ্ট হয়, ভক্তের কষ্ট সহ্য করে না। তাই কৃষ্ণ পেছন দিকে যখন ফিরে তাকিয়েছে, যশোদা মায়ের কষ্টটা দেখে, ও তুমি আমাকে বাঁধবে না, বাঁধো বাঁধো, এবার বাঁধো। নিজের 9 লক্ষ ধেনুর যত দড়ি ছিল, এবং সেই দড়িতে হয়নি, এইবার গ্রামের অন্য গোপীদের দড়ি এনেছে, তখনও বাঁধতে পারেনি। কিন্তু যখন কৃষ্ণ দেখলো আমার মায়ের এত কষ্ট হচ্ছে, পিছন ফিরে তাকিয়েছে, তখন কৃষ্ণ তাকে বাঁধবার জন্য কৃপা করলেন। যে দেখুন যশোদা মা 9 লক্ষ ধেনুর দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু বাধা বন্ধ করেছে, বাঁধতে পারছে না, কিন্তু বাধা বন্ধ করেছে কি? তাহলে চিন্তা করুন, এখানে আমাদের ভক্তি জীবন, আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। যত প্রতিকূলতা আসুক, কখনো ভক্তি থেকে পেছনে ফেলা যাবে না, পেছনে সরে যাওয়া যাবে না। অনেক প্রতিকূলতা আসবে, আমরা কৃষ্ণকে বাঁধতে পারবো না। যে আমরা কৃষ্ণের ভজনা করছি, এত দুঃখ, এত যন্ত্রণা, এত প্রতিকূলতা, এত সমস্যা, কিন্তু কখনোই সমস্যা থেকে পিছনে ফেরা যাবে না। মা বাঁধতে পারছে না, তবু কি থমকে দাঁড়িয়েছে? না, আমার দড়ি দিয়ে বাঁধতে পারছি না, থাক, বাঁধবার দরকার নেই, এরকম চিন্তা করেছে? মা চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে। তো এখানে বলছে যে মায়ের প্রচেষ্টা, ভক্তের প্রচেষ্টা আর ভগবানের কৃপা, এই 2 আঙ্গুল সবসময় ছোট হচ্ছিল। তো যখন আমরা প্রচেষ্টা চালিয়েই যাব, যত প্রতিকূলতা আসুক, সেই প্রতিকূলতায় যখন আমরা থমকে দাঁড়াবো না,
বলছে যদি কেউ ভগবানের ইচ্ছা প্রকাশ করে, বলছে যদি কেউ করে আমার আস তার করি আমায় কি সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে আস, আমার কৃষ্ণ সর্বনাশ করুক, আমার সব কিছু নিয়ে যাক, এইটুকু বুঝেছি অনাদির আদি গোবিন্দই সব কিছু। মা বলো, ভাই বলো, বন্ধু বলো, দুঃখের দিন বলো, সুখের দিন বলো, প্রকৃত বন্ধুত্ব, প্রকৃত আপনজন একমাত্র কৃষ্ণ, অন্য কেউ নয়। এটাই সত্যি, আপনারা মানুন বা না মানুন। এই জড় জগতের পিতা মাতা আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু কৃষ্ণকে ভুলে নয়। প্রকৃত বন্ধু, প্রকৃত পিতা, প্রকৃত মাতা, প্রকৃত সুহৃদ একমাত্র কৃষ্ণ। আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন, প্রত্যেকেই, মা বলুন, বাবা বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, গ্রামবাসী বলুন, দুঃখ ছাড়া অন্তিমে কিচ্ছু প্রদান করবে না। বন্ধুত্ব করেই দেখুন, কি দুঃখ দেয় কি দেয় না, অন্তিমে দুঃখই দেবে। একমাত্র অনাদির আদি কৃষ্ণই আমাদের সুখ বা আনন্দ প্রদান করতে পারে। তাই যেটুকু সম্বন্ধ জড়জগতে না রাখলে নয়, সেই সম্বন্ধ সকলের সঙ্গে থাকুক, কিন্তু মনের গভীরে সব থেকে শ্রেষ্ঠ সম্বন্ধ করতে হবে কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। শ্রেষ্ঠ বন্ধুত্ব থাকবে কি? যে কৃষ্ণ। তাই দেখুন আজকে মা কৃষ্ণকে বাঁধতে পেরেছে শুধুমাত্র ভগবানের কৃপায়। ভগবানের কৃপা ছাড়া মা কিন্তু কখনোই কৃষ্ণকে বাঁধতে পারত না। তাহলে সেই দৃঢ়তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এখন কৃষ্ণকে বেঁধে রেখে মা কি করেছে? ওই মন্থন করতে চলে গেছে। আসলে আজকে যে এই লীলা হবে এটা পূর্ব নির্ধারিত। সত্য যুগে সেই স্বর্গের কোষাধ্যক্ষ কে? স্বর্গের কোষাধ্যক্ষ কে? কুবের। কুবেরের দুই পুত্র ছিল, নলকুবের এবং মুনিগ্রীব। তারা জলের মধ্যে পতিতাদের নিয়ে জলকেলি করছিল। যেমন এ জগতে ধনীর সন্তান বা যারা একটু ধনী হয়, ভক্ত নয়, ব্যতিক্রমিত আছেই, তারা ধনমদে মত্ত হয়ে যা মন চায় তাই করে, ঠিক না? তো ওই কুবেরের দুই পুত্র নলকুবের এবং মুনিগ্রীব তারা কি করছে? পতিতাদের নিয়ে জলকেলি করছে। সেই রাস্তা দিয়ে নারদ মুনি আসছে। নারদ মুনিদের দেখে ওই রমণীরা তাদের লজ্জা নিবারণ করেছে, কিন্তু ওই নলকুবের আর মুনিগ্রীব তারা কিন্তু লজ্জা নিবারণ করেনি। তখন নারদ মুনি অভিশপ্ত করেছেন যে তোমাদের উলঙ্গ থাকতে, নগ্ন থাকতে এত ভালো লাগে, এতই তোমরা মদে মত্ত হয়ে গেছো যে লজ্জা নিবারণ করতে হয় সেটাও ভুলে গেছো। যাও, তোমাদের ওই বৃক্ষ দেহ প্রাপ্ত হবে। চিন্তা করে দেখুন, গাছেরা কিন্তু জামা কাপড় পরে না। আমরা চিন্তা করছি এসব ধর্ম, এসব ভক্তি এ মুষ্টিমেয় যারা পড়াশোনা জানে না, দরিদ্র, তারা করবে। আমরা ভালো চাকরি জমি, আমরা কর্মী মানুষ, আমাদের ওই জপমালায় জপ করবার দরকার নেই, আমাদের হরে কৃষ্ণ করবার দরকার নেই। কিন্তু দেখুন তারা স্বর্গের কোষাধ্যক্ষের পুত্র, তারা বৃক্ষদেহ প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা যদি ধর্ম না করি আমাদের কোন শরীর পেতে হবে? আমরা কেবল টাকা রাখছি ব্যাংকে, আমরা রাখছি, জমি কিনছি, LIC করছি ভবিষ্যতের জন্য, কিন্তু ওই জমি, LIC বা ব্যাংকের টাকাগুলো মৃত্যুর পরে কাজে লাগে? মৃত্যুর পরে কোথায় গিয়ে কোন শরীর পাবো? ওই ব্যাংকের টাকা কাজে লাগে কি? লাগে না তো। জমিগুলো নিয়ে যেতে পারে কি? মানুষ কিচ্ছু জানে না প্রকৃত ভবিষ্যৎ কি, যে এই জীবনে যেমন আচরণ করব সেই নাম, সেই কর্মটা আমার সঙ্গে যাবে। তাই নলকুবের আর মুনিগ্রীব অভিশপ্ত হলেন নারদ মুনির দ্বারা, কি যে তোমরা বৃক্ষদেহ প্রাপ্ত হবে। যখন দেখলো সর্বনাশ, গাছ তো হয়ে যেতে হবে, আমার পিতা ধনকুবের, কিন্তু সেই ধনে তো কাজ হবে না। তাড়াতাড়ি গিয়ে নারদ মুনির চরণ ধরেছে, প্রভু কৃপা করুন, কৃপা করুন। প্রভু বলছে কৃপা কি করে করব? যা মুখ থেকে বেরিয়ে গেছে তা তো অবশ্যম্ভাবী, কিন্তু একটা কৃপা হতে পারে। যখন দাপরে ছোট্ট কৃষ্ণ এই দামোদর মাসে যখন দাম বন্ধন লীলা হবে দীপাবলির দিন, সেই দিন সেই ভগবানের চরণ স্পর্শে তোমরা মুক্ত হয়ে যাবে।
এই আশীর্বাদও করলো যে বৈষ্ণব যদি অভিশাপ দেয় সেটাই কিন্তু আশীর্বাদ, বৈষ্ণব লাথি দিলেও কিন্তু অভিশাপ, বৈষ্ণব যদি কটু কথা বলে তাহলেও আশীর্বাদ। তাই আমাদেরকে কেউ যদি অপমান করে, কেউ যদি কটু কথা বলে, কখনো কিন্তু উল্টে খারাপ কথা বলা যাবে না, কখনোই নয়। যে যার কর্ম করবে, উল্টে রিয়াক্ট করা কখনোই যাবে না। তাই সেই নলকুবের এবং মুনিগ্রীব নারদ মুনির চরণ ধরে প্রার্থনা করলেন এবং তারা নন্দ মহারাজের গৃহে জমাল অর্জুন গাছ রূপে দুটো বৃক্ষ দেহ পেলেন। আর ওই দিন উৎখুলে মা সেই উঠোনের এক কোণে কৃষ্ণকে বেঁধে রেখেছে। ভাবেন তো, উৎখলটা যদি এত বড় হয়, ডুগডুগির মতন, দুদিক মোটা, মাঝখানে পেটটা সরু, সেই উৎখলটা ছোট্ট 3 বছরের কৃষ্ণকে বেঁধে রেখেছে। মা যেই সরে গেছে, উৎখলটা টানতে টানতে একদম ওই গাছের, দুটো গাছের মাঝখান দিয়ে নিজে চলে গিয়েছে, গিয়ে ঠেলা দিয়ে উৎখলটা এরম দাঁড়িয়েছিল সেটাকে এরম আড় করে দিয়েছে। এইবার দুটো গাছ বেঁধে গিয়েছে, গিয়ে একটা টান দিয়েছে। আরে বলছে সমগ্র ঐশ্বর্য সমগ্রস্য বীর যশ যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগৈতিঙ্গনা। আরে কৃষ্ণ সর ঐশ্বর্যে পরিপূর্ণ, সমস্ত ঐশ্বর্য নখের ওপর, সাদা সামান্য অংশের নখের ওপর গিরি গোবর্ধন, যে লীলাটা কালকে হবে, সেই গিরি কালকের পরে হবে, সেই গোবর্ধনকে 7 দিন 7 রাত এরকম তুলে ধরে রেখেছে। আর সব কলিযুগে ভুইফোড়দের মতন ভগবান, আজকে এই বাবা ভগবান, কালকে ওই বাবা ভগবান, ভক্তি সব লাটে উঠেছে না, ওরকম ভগবান হয় না। তাহলে কৃষ্ণ কি করেছে, যে ওই অর্জুন গাছে সামান্য টান দিয়েছে আর বিকট আওয়াজ করে একদম শিকড় সহ গাছ উপড়ে গেছে। যখনই গাছটা উপড়ে শব্দ হয়েছে, গ্রামবাসীরা দৌড়ে এসেছে, আর ওই গাছের গোড়া থেকে কি হয়েছে, গাছের গোড়া থেকে 2 দিব্য পুরুষ বেরিয়ে এসেছে। আসলে তারা সেই অভিশপ্ত নলকুবের এবং মুনিগ্রীব, তারা বৃক্ষদেহ প্রাপ্ত হয়েছিল, কিন্তু যখন ভগবানের স্পর্শ পেল তখন তারা দিব্য শরীর লাভ করলো, ভগবানকে প্রণাম করলেন এবং তাদের ধাম স্বধাম তারা প্রাপ্ত হলো। চিন্তা করে দেখুন, এই যে ভাগবত কথা হচ্ছে, এই যে ভগবানের নাম যদি আমরা উচ্চস্বরে করি, এই কলিযুগে ভগবান আর নাম অভিন্ন। বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে এই যে গাছপালা, আমরা যদি তখন ভগবান এসে স্পর্শ করলেন, আমরা যদি উচ্চস্বরে ভগবানের নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে এই গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যারা শ্রবণ করছে সকলের উপর কৃপা হয়ে যাচ্ছে। কারণ বলছে নাম রূপে কৃষ্ণ, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। সেই নাম যখন তারা শ্রবণ করতে পাচ্ছে, কারণ তারা তো নাম উচ্চারণ করতে পারবে না, কৃষ্ণ তো সশরীরে এসে তাকে স্পর্শ করবে না। আমরা যদি উচ্চস্বরে নাম করি, সেই নামের তরঙ্গ যখন তাদেরকে স্পর্শ করছে তখন তারাও উদ্ধার প্রাপ্ত হচ্ছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের মধ্যে কথোপকথন হচ্ছে। বলছে নামাচার্য হরিদাস ঠাকুর, এই জগতে যে পশু পাখি কীট পতঙ্গ যারা বলতে পারে না, বলছো নামেই এই জীবন উদ্ধার হবে, এই কলিযুগের সমস্ত পাপী তাপী হরিনামে উদ্ধার হবে, তাহলে যারা বলতে পারে না তারা উদ্ধার হবে কি করে? তখন বলছে পশু পাখি কীটাদি বলিতে না পারে, হরি নাম শুনিলে সব জীব উদ্ধারিতে পারে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। তাহলে যদি উঁচু মানে জোরে জোরে উচ্চারণ করে হরিনাম হয় তাহলে 100 গুণ ফল হয়। তাহলে একবার যদি হরিনাম করি কত গুণ হবে? বলুন বলুন, 100 গুণ হবে। আর এই দামোদর মাসে যা কিছু সৎকর্ম করবেন তা 1000 গুণ ফল হবে। তাহলে একবার জোরে জোরে যদি হরিনাম করেন, জোরে জোরে করার ফলে তা কতবারের সমান?
100 বারের সমান। আর দামোদর মাসে যদি জোরে জোরে উচ্চারণ করেন তা কত? আরে 1000 গুণ 100 কত? 10,000। 1000 গুণ 100 কত হবে? 1 লাখ। আচ্ছা, তাহলে একবার 16 নাম 32 অক্ষর যদি একবার উঁচু করে নেব, উচ্চ স্বরে নেব, 1 লাখ নেবার মূল্য পাবো আমরা। চিন্তা করে দেখেছেন? সেই জন্য আজকে এই কদমতলা বাজারে রাধা মাধব মন্দিরে আজ নগর সংকীর্তনের আয়োজন হয়েছে। নগরে কি আস্তে আস্তে হরিনাম হয়? না, হরিনাম হবে জোরে জোরে। আর ফাংশনে নৃত্য, বিয়ে বাড়ির নৃত্য আলাদা। আর গৌরাঙ্গ গৌরাঙ্গ নৃত্য মানে কি গৌর এবং নিতাইকে সন্তুষ্টি বিধানের জন্য নৃত্য। ভগবানের উদ্দেশ্যে ভগবানের সন্তুষ্টি বিধানের যে কর্ম, সেই কর্ম হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। তাহলে তা 1 লক্ষ গুণ ফল প্রদান করবে। তাই আমাদের আজ অনেক সৌভাগ্য, ইসকন নাম হটের কো অরিজিনাল ডাইরেক্টর শ্রী শ্রীমদ ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজ আসছেন আমাদের মধ্যে, এবং আমাদের নদিয়া জেলা প্রচারক একদল ভক্ত বৈষ্ণব আজ এই কদমতলার বুকে আসছে। আমরা বিকেলে 4টে নগর সংকীর্তন করব, তারপরে ভজন কীর্তন, তারপরে মহারাজ ভাগবত কথা বলবেন, তারপর আমরা রাধা দামোদরকে প্রদীপ দেখাবো। আজকে দামোদর লীলার দিনে এটা আমি ডেট চেয়েছিলাম, কিন্তু তিনি যে আজকেই ডেট দেবেন এটা ধারণা করতে পারিনি। আমাদের দুপুরে অনুষ্ঠান রয়েছে। যত প্রতিকূলতা ছিল সমস্ত সমস্যা পার করে মোটামুটি আয়োজন হয়েছে। খুব সুন্দর করে করতে পারিনি, কোনো রকম হয়েছে। কিন্তু আয়োজনের থেকে বড় বিষয় হচ্ছে হরিনাম। আমরা হেলে দুলে হরিনাম করব আজ বিকেলে। তো আমাদের মহা সৌভাগ্য যেটা, সেটা কয়েক লক্ষ লক্ষ, কারণ একবার তো হরিনাম করব না। যদি 1 ঘন্টা নগর সংকীর্তন হয় তাহলে কত লক্ষ হরিনামের ফল আমরা পাবো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ মনে ভাববেন না যে আমি এখনো তিলক পরি না, আমি যাব না। কেউ মনে করবেন না এখনো তো আমি জপ করি না। ভগবান কোনো ভাগ করেনি, তাই বিভেদ ভুলে যান। যদি এই মানব জীবনকে সার্থক করতে হবে, যদি আমাদের পারমার্থিক মঙ্গল বা প্রকৃত মঙ্গল জীবনে করতে হবে, তাহলে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে হেলে দুলে এক হয়ে, কারণ আমরা এক কৃষ্ণের অংশ। এমনকি হিন্দু মুসলিম বিভেদ ভুলে যেতে বলছে, কারণ স্বয়ং কৃষ্ণের বলছে আমরা বলি কৃষ্ণ, আমরা বলি ভগবান। মুসলিমরা বলে হচ্ছে আল্লাহ, আর খ্রিস্টানরা বলে গড, কিন্তু তার নাম কি? আমি একটা মেয়ে, আমার নাম পদ্মাবতী, আমার মা কি বলবে? আমার মেয়ে। যদি ইংলিশে বলে কি বলবে? মাই ডটার। যদি হিন্দিতে কি বলে? মাই লড়কি, তাই না? কিন্তু আমার নাম পদ্মাবতী, তাহলে হিন্দিতে বলো বাংলায় বলো মেয়ে, সেই একই মেয়েই তো, মেয়েই তো। তাহলে আসলে কোনোভাবে ভেদাভেদ করা উচিত নয়। আসলে সেই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ, যে যার মন চাইছে, কেউ আরবিতে ডাকছে, কেউ ইংলিশে ডাকছে গড বলছে, কেউ বাংলায় ভগবান বলছে। যখন সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই, তখন আমরা কিসের জন্য বিভেদ করব? কি বিভেদ করা কর্তব্য? একবার হরিবল বলুন। বিভেদ করা কর্তব্য না, হাতে হাত ধরে ভগবানের নাম করে এই মানব জীবন সার্থক করা কর্তব্য। কি করা কর্তব্য? আরে একবার হরিবল তো বলুন। তাহলে আপনারা সকলে মিলে চলুন, আজ ভগবানের নাম করব, মহারাজের মুখে ভাগবত কথা শ্রবণ করব, আর দামোদরকে দীপ দেখাবো। আপনারা প্রত্যেককে দামোদর লীলা এই দামোদর মাস পালন করবেন। আজকে কার্তিক মাসের 1 তারিখ, তো 2 তারিখ, যে কটা দিন চলে গেছে চলে গেছে। যে যবে থেকে জানছেন তবে থেকে এই নিয়ম পালন করুন। কেউ দেখুন এই অনুষ্ঠানে নেই, এই ভিডিও শুনে আর 15 দিন বাকি আছে, বা 7 দিন বাকি আছে, বা 3 দিন বাকি আছে, সেই 3 দিনই দামোদর ব্রত করুন।
অন্তত ভগবান দামোদরকে প্রদীপ দেখান, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, তুলসীকে জল নিবেদন করুন, যদি সম্ভব হয় আমিষ আহার বর্জন করুন, আর বেশি বেশি ভগবানের নাম করুন। যদি কিছু না করতে পারেন, আজকে আমি জপমালা নিয়ে এসেছি, আপনারা জপমালা নিয়ে অন্তত 2 মালা করে জপ করে আপনারা এই দামোদর ব্রত পালন করুন। আর একটা করে প্রদীপ ঘিয়ের সাদা তেল দিয়ে, যদি মনে হয় অত ঘি নেই তাহলে সাদা তেলের মধ্যে অল্প ঘি দিয়ে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। শুধু এরকম করে ঘুরিয়ে দেন, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্ব অঙ্গে 7 বার। যদি এত নিয়ম শৃঙ্খলা মনে না থাকে, যেমন ভাবে মন চায় তেমন ভাবে দিন। আমরা শুধু দোষ দর্শন করি, এরা খারাপ, ওরা কূটনীতি করে, ওরা খারাপ কথা বলে, ও কালো, ও বেকা, কিন্তু ভগবান ওসব দেখে না। অদোষ দর্শী প্রভু কারা দোষ দেখে জানেন? বলছে সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা, মক্ষিকা ব্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা। আচ্ছা, মাছি কোথায় বসে? মাছি বসে ফোড়ায়, মল পুজ রক্ত নোংরায়, তাই তো? মৌমাছি কোথায় বসে বলুন বলুন? ফুলের মধুতে। তাহলে আপনি মৌমাছি হবেন না মাছি হবেন, আপনার স্বভাব আর চরিত্রই বলে দেবে। আপনি পুজ রক্তে বসবেন না আপনি মুখ দিয়ে মধু বের করবেন। কি? তাহলে বলছে সজ্জন গুণমিচ্ছন্তি, যিনি সৎজন, যিনি প্রকৃত সাধু, তিনি অন্যের শুধু কি গুণ দর্শন করেন, অন্যের ভেতরে কি ভালো আছে সেই ভালো বলে বলে তার ভালোকে আরো বাড়িয়ে দেয়। আর বলছে দোষমিচ্ছন্তি পামরা, আর যিনি পামর ব্যক্তি তিনি মনে করেন ওর ভেতরে কি দোষ আছে। আরে কোনো দোষ না থাকে তো ও বেকা হয়ে হাঁটে। আরে কোনো দোষ নেই তো ওর মুখটা একটু বেকা, কোনো দোষ নেই তো ও কালো। তাহলে দোষ দেখে কে? যে পামর ব্যক্তি। তাহলে আপনি পামর হবেন কি সজ্জন হবেন? আপনি মাছি হবেন কি আপনি মৌমাছি হবেন? তা বিচার করুন। কারণ যদি আপনি মৌমাছি হন, মধু তৈরি করবেন, আর সেই মধু কি হবে? ভগবানের সেবায় লাগবে, ভগবানের অভিষেকে লাগবে, জীবন ধন্যাতি ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লোকেশ্বর গিরিরাজ প্রভু কোথায়? যশোমতী নন্দন কীর্তন হবে। লোকেশ্বর গিরিরাজ প্রভু কোথায় আছেন? আশা করি ভোগ লাগানো কমপ্লিট, ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেহেতু বিকেলে অনুষ্ঠান আছে তাই আরতি কীর্তন হবে। হরে কৃষ্ণ হরি বল। লোকেশ্বর গিরিরাজ প্রভু কোথায় আছেন? দেখুন, আজ দীপাবলি, আরেকটা বিষয় আছে, আজকে সবাই প্রদীপ দেবে, তাই না? আসলে শুধু দীপাবলিতে নয়, পুরো দামোদর মাসটাই প্রদীপ ভগবানকে দেখানো, আকাশে দেখানো, বাইরে দেখানো কর্তব্য। আর এই দীপাবলির দিন রামচন্দ্র লঙ্কায় রাবণকে সংহার করে তিনি যুদ্ধ জয় করে অযোধ্যায় এসেছিলেন। কালী পুজো বলে দীপদান তা কিন্তু নয়, মানুষ সঠিকটা জানে না। যে দীপাবলির প্রকৃত মানে হচ্ছে রামচন্দ্র রাবণকে হারিয়ে, পরাজিত করে, তাকে সংহার করে, যুদ্ধ জয় করে তিনি অযোধ্যায় ফিরছেন। তাই অযোধ্যা নগরী আলোর মালায় সুসজ্জিত হচ্ছে। আমাদের গৃহ, আমাদের বাড়ি, আমাদের এই শরীর, আমাদের মনের মন্দিরকে আলোর মালায় সুসজ্জিত করুন, আর নিজেরই হৃদয়ে থাকা অসুরকে সংহার করুন ভগবানের নাম রূপ অস্ত্র দ্বারা। আর আলোক মালায় ভরিয়ে দিন, যেন রাম রাজ্য প্রতিষ্ঠিত হয় এই সমাজে, এই মনের রাজ্যে। কেবল কৃষ্ণ আর কৃষ্ণ। রাম রাজ্য মানে কি? সেখানে শান্তি, সেখানে শান্ত, সেখানে শৃঙ্খলা, সেখানে আনন্দ। তাই এই রাজ্যটুকু যদি রাম রাজ্য করতে হয়, তাহলে হরি নামের প্রদীপে, সেই প্রদীপে কি একদম আলোক মালায় সুসজ্জিত করুন, আর রাম রাজ্য তৈরি করুন, আর মহা আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে।
যদি আমার কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আমি খুব ছোট। কারো যদি কোনো প্রশ্ন থাকে ভক্তি বিষয়ক প্রশ্ন বলুন।